हेलो एवरीवन वेलकम और वेलकम बैक टू आवर चैनल सिल्की ऑफिशियल। सो बेसिकली आज के হচ্ছে 13 তারিখ আর হঠাৎ করে প্ল্যান করেছি আমরা যে কালকে আমরা একটা শ্যুট করব, মানে 13 তারিখ ভোরবেলা 5টার সময়। তাই আমি আগের দিন চলে এসেছি হচ্ছে পূজাদির বাড়িতে। রাত্রিবেলায় আমাদের মেকআপ হবে আর ভোরবেলা শ্যুট হবে। তো কী কী করছি না করছি এই পুরো ভিডিওটার মধ্যে বিটিএসটা থাকবে, বিহাইন্ড দ্য সিনটা। তো তোমরা চলো, এখন আমরা বাজে হচ্ছে 9টা। আমরা এখন ক্রিম্পিং করে রেখে দেবো। লাস্ট আমরা মানে বেলার দিকে যখন ওই 2-2:30 বাজে তখন আমরা মেকআপ করা স্টার্ট করবো, যাতে একটু কাজটা এগিয়ে থাকবে। তো শুরু করা যাক, চলো। আমাদের শাড়ি রেডি রয়েছে, এখানে জুয়েলারি রেডি রয়েছে। আমরা এগুলো সব কিনেই নিয়ে এসেছি। শাড়িটা হচ্ছে কাকিমার, মানে শানুর মায়ের। হচ্ছে আমি, আমাদের ফটোগ্রাফার এখনো এসে পৌঁছায়নি, তো ও রয়েছে বাড়ির বাইরেই, মানে ওর বাড়িও পাশেই, ও আসছে। আমি সব একই জায়গায়, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল, অ্যাসিস্ট্যান্ট সব পাশাপাশি বুক করেছি আমরা। যাই হোক, হঠাৎ করে প্ল্যান হওয়া শ্যুট, আমি জানি না কেমন আউটপুট আসবে, কী আসবে, কিচ্ছু রেডি করতে পারিনি। জাস্ট ফটাফট আমরা 1 ঘন্টার মধ্যে সব জোগাড় করেছি, মানে এক্সটেনশন থেকে শুরু করে সব। জানি না কেমন আসবে আউটকাম, সেটা তোমরা দেখতেই পারবে আমার ইনস্টাগ্রামে। অবশ্য দেখেও হয়তো ফেলেছে এতক্ষণে। হচ্ছে 2টো আর আমরা উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, রেডি হচ্ছি এখন। তো এখন শাড়ি ড্রেপিং চলছে, শাড়ি পরানো হয়ে গেলে মেকআপ করানো হবে। তো তোমরা দেখতে থাকো। একটা শ্যুটের পেছনে কত খাটতে হয়, ঘুম ধুম সব ভুলে গেছি। আমি উঠতে পারছিলাম না, তারপরে উঠে উঠে আমি ফ্রেশ হয়েছি। তো এখন চলো যাওয়া যাক। শুরু হয়ে গেছে আমার শাড়ি পরা। এবার মেকআপটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে সাইডে। আসলে তাড়াতাড়ি বাড়িতে ঘুমায় না কি ভাই, আমাকে সো আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর এখানে শানু রেডি, ঘুম থেকে উঠে এসছে। তো এখনও বাজে হচ্ছে 4টে বাজেনি পুরোপুরি, 4টে বাজে 5-10 বাকি রয়েছে, এখনও অন্ধকারই রয়েছে। তোমরা লোকেশনে গিয়ে তারপরে তোমার সাথে দেখা করছি। আর লোকেশন কোথায় সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, এখন আমরা ক্যামেরাম্যানকে ডাকতে এসেছি। এই যে ক্যামেরাম্যানের বাড়ি, আমরা ক্যামেরাম্যানকে ডাকতে এসেছি এখানে। আমাদের ফটোগ্রাফার দাদা, ফটোগ্রাফার আমার ভাই। চলো যাওয়া যাক, রাত্রিবেলা শ্যুট। তো আমরা বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক। সূর্য হতে পারিনি, তো আমরা বেরিয়ে গেছি বাইরে। চাঁদ সূর্য মানে এখনো সূর্য ওঠেনি, চাঁদই রয়েছে, বাট তাও আমরা শ্যুটের জন্য বেরিয়ে গেছি। মানে কি বলবো, আর লেট করে বেরোলে মনে হয়। লোকা মেকআপ আর্টিস্ট, লোকা ফটোগ্রাফার ভাইয়া। ফাইনালি 12 মন্দিরের ঘাটে চলে এসেছি। আমরা এখানেই শ্যুট করবো। আর এখানে আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, আমি সেখানে ফার্স্টে শ্যুট করবো। তারপরে আমি রাহুলকে খুব মিস করছি। এটাকে আমি ব্লগে দিয়ে দেবো না, হ্যাঁ গঙ্গার ঘাট রাহুল নেই না, ও পড়ছিল, পড়ে পড়ে আর সকালে উঠে। জায়গাটার তলায় তো একটা ছবি তোলা দরকারই, তাই না? এই জায়গাটার কথাই আমি বলছিলাম। তোমরা আমাকে জানিও আমাকে কেমন প্রিটি লাগছে। আমার মেকআপ আর্টিস্ট পূজা দে, ভুলে গেছিলাম টাইটেলটা। গাড়িতে এত হাওয়া, এত হাওয়া। শুট শুরু হয়ে গেছে আমাদের। ঠিক আছে, অলরেডি চোখ ঢুকি দেখ। এমনি দিয়েছে আমাদের।
হ্যাঁ ব্যাস হালকা পিছা সেদিকে বলতে হবে না। রাখবে কি সেম সুন্দর লাগছে তোকে, ঠিক আছে একটু রাখবে সেম রাখবে। খুব সুন্দর লাগছে তোকে রে। হাতটা উল্টো কর, হাতটা উল্টো কর। যেগুলো এমনি দাঁড়িয়ে রয়েছে ওগুলো রেডি বলো আমি পৌঁছবো। তুই কাউকে ডাকছিস এরকম একটা পৌঁছবে? আসিস না, খুলে আস। কাজ করছিস আমার সাথে? রাখ বুঝা কি তুলে দেবে? আমাদের ব্যাগগুলো আছে তো রে। রেডি দাঁড়া 3 2 না একদম না। হালকা করে চালাও। এই ফোন দে, ওই সজনী রাধিকা ওই গানটা চালাও। দে পারিপার্শ্বিক লোকজন সাজনি চালাসনি এরকম ঘুমিয়ে পড়েছে কেন? ও পোজ দেব ওকে করতে দে, বেশি কথা বলে। আমি তোকে কি বলছি, আমি গঙ্গায় নামে এই এক চলে যা গঙ্গা, ঠিক আছে? সেকেন্ড টেক দেখি, দাঁড়া ভিডিওটা কি আগে দেখে নি। হ্যাঁ আমাদের যা ক্যামেরাম্যান আমাদের অলওয়েজ ঝোলায়। বাবলু এই ফ্রেমটা নে। তুই কি গঙ্গা এখানটায় নাম না, আসলটা এখান দিয়ে যাচ্ছি। ভাই একটু নিচে না ফ্রেম এখানে আমি বল। আরে আমি এটা ক্লিপ আমার শাশুড়ির শাড়ি গচ্ছে চলে গেছে গাইস, দেখো 0.5 নিচ্ছিস তো? আমার শাশুড়ির শাড়ি গচ্ছে চলে গেছে। হি দাদা ওইখানটায় বল। এটা বিটিএস আর আমি একটু আসতে পারবি? আর নামিস না ব্যাস, তুই এত নামিস না, তুই উপরে যা। মানুষটা পাবে তুই কোথায় আসছিস? কি ধর জলের মধ্যে নাটক না। তোর উপরে আছে কোথায়? জল ফলে যাচ্ছে আরে একটু ওটা ইয়ে কর না, এদিক করে পিছনে একটা ফেস দে না। না চ দে। আজ গঙ্গায় দাঁড়িয়ে বল মেকআপ কেমন হয়েছে? ভালো, স্ট্রেট প্রুফ, ওয়াটার প্রুফ মেকআপ গাইস, একটু জল লেগে ধোইনি। আরে ভাই ক্লিপ নষ্ট হয়ে ঠিক করে কর, যা করবি কাজই করে। শানুকে জল চেটানো বলা হয়েছে। শানু জল, আরে ওই জল এখানে রেডি পোস্টে যেন রিয়েল লাগে। জলের ড্রপটা আসছে তো গাবলু? চল শাড়িটা তুলে নে। দুটো স্টিল ফটো নেব, সবুজ ফটো নেব। এখানে ওই ওয়েলটা ইউজ করলাম না তো। আজকের মতো আমাদের শুট কমপ্লিট। 0.5 হচ্ছে। হ্যাঁ শুট কমপ্লিট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। অনেক ভিড় হয়ে গেছে, এখন 6টা বাজে, তাই অনেক লোকজন হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের শ্যুটের ডিটেইলস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হয়তো তোমরা এতক্ষণে আউটপুট দেখে ফেলেছো, আর দেখি দারুণ এসছে কিছু ছবি। এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, মানে যেটা না হলে হয়তো একার দ্বারা পসিবল ছিল না এই শ্যুটটা কমপ্লিট করা। তাও আবার একদিনের জন্য, মানে একদিনের মধ্যে একটা শ্যুট কমপ্লিট করা কোনোভাবেই পসিবল না। একদিনও বলবো না, আমরা কালকে রাতে ঠিক করে শ্যুট করবো। আর আজকে আমরা শ্যুটটা করলাম ফাইনালি। তো শুট করতে যারা হেল্প করে তাদেরকে না দেখালে হয় নাকি? হ্যাঁ মুখের ভিতর ঢুকিয়ে এই যে আমাদের
ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, সাইড অ্যাসিস্ট্যান্ট। শানু আজকে প্রচুর খেটেছে, মানে ও যে ওর গার্লফ্রেন্ডকে কতটা ভালোবাসে সত্যি ভাই। বাবা না, ওর একদিন ছুটি ছিল তাই বলছে যে আমার সোমবার দিনটা ছুটি পেয়েছি, তারপরেও আমাকে খাটাচ্ছিস তোরা। একদিন ছুটি পাসনি জানো, শনি রবি সোম এক্সট্রা হয়ে গেছে, ওই জন্য হাঁটিয়ে নিলাম এটা। তোমরা যদি তোমাদের স্পেশাল অকেশনে ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্টকে বুক করতে চাও তো অবশ্যই তোমরা বুক করতে পারো। আমি তোমাদেরকে ওদের ডিটেলস দিয়ে দিলাম, মেনশন করে দিলাম। তোমরা এই যে দেখতে পাচ্ছ মেকআপ আর্টিস্টকে তোমরা চেনো, ও আমার কাজ এর আগেও করেছে। হাঁটাও, এই হচ্ছে ফটোগ্রাফার। তো আমি সবার নাম্বারই মেনশন করে দেবো স্ক্রিনে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল অকেশনে রিজনেবল প্রাইসের মধ্যে ওরা খুব ভালো কাজ করে। মানে এখন যেমন মানে বলবো না মেকআপ আর্টিস্টদের নামে যে কি বেশি নেয় বা কম নেয়, বাট ওরা কিন্তু মানুষকে মানে বুঝে টাকা নেয় যে হ্যাঁ যদি কারো কেউ দিতে না পারে বা প্রবলেম হয় সেখানেও ওরা মানে ম্যানেজ করে নেয়। তাই না, জানি না কতটা বুঝিয়ে বলতে পারলাম। থ্যাংক ইউ। বাড়ি যাই, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দে। তো আমরা শ্যুট থেকে বাড়ি ফিরে গেছিলাম 7টার সময়। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এসেছিলাম হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। হ্যাঁ, কারণ শানুর হঠাৎ করেই ইচ্ছে হয়েছিল যে ও গাড়িটা তাহলে এবার নিয়েই ফেলবে, তো ওই জন্য আমরা এসেছিলাম সমস্ত কথাবার্তা বলতে। কিন্তু আমরা ডিসাইড করেছিলাম আমরা নেব হচ্ছে ওই 1 মাস পরে। তো আমরা একটা গাড়ি দেখে আসি এবং সমস্ত দাম জিজ্ঞাসা করে আসি। আর তারপরে শানু ওই ক্লাসিকেরই আরও কিছু কালার ভার্সনও দেখছিল। এটাই ওটা, সেম সাউন্ড। শুধু বললে ওইটাই নিয়ে আমরা চয়েস করে ফেলেছি, এবার দেখা যাচ্ছে কোনটা নিয়ে আনি। মানে হ্যাঁ কোনটা নিয়ে মানে দেখে ফেলেছি, এবার একটু তোমার দিকে নিচে কি দেখাচ্ছি পুরোপুরি যখন নেবো তখন। মানে এই ব্যাপারটা একটুখানি কেমন যেন, আদারওয়াইজ এমনি ঠিক আছে। আমাদের কোনো রকম প্ল্যান ছিল না যে আমরা আজকেই গাড়ি কিনবো। তো আমরা এই 2 দিন ধরে চক্কর লাগাচ্ছিলাম মানে রয়্যাল এনফিল্ডের শোরুমে, বাট হঠাৎ করে ডিসাইড করলাম যে না কিনেই ফেলি, কারণ পয়লা বৈশাখও যেহেতু পরের দিন, তো গাড়িটা কিনে নেওয়াই বেস্ট হবে। কারণ আগের দিন গাড়ি কিনলে বেশ পয়লা বৈশাখে আমরা এটাকে পুজো করতে পারবো। তো তাই জন্য আমরা নেবো যখন ভেবেছি তখন নিয়েই ফেলেছি। বাট কোন কালারটা নিয়েছি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো। আমাদের সব প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে আমাদের গাড়ি কেমন আছে জানিও। এই যে গিয়ারগুলো দেখতে পাচ্ছ, চাবি অন করলাম, এখান থেকে টাইম। থ্যাংক ইউ। সো ফাইনালি শানুর আরও একটা স্বপ্ন পূরণ করতে পারলো। আর আমি চাই ও ওর জীবনে যত স্বপ্ন আছে সব এক এক করে পূরণ করুক। তো আমাকেও সেদিনকার বাড়ি দিতে এসেছিলো গাড়ি নিয়ে। তো বাবা একটু ওর গাড়িটা চালিয়ে দেখছিলো, কারণ বাবারও ভীষণ বুলেটের শখ, বাবাও গাড়ি কিনবে খুব তাড়াতাড়ি। বাড়ি চলে এসেছি, আমাদের গাড়ি ফাড়ি সবকিছু কেনা হয়ে গেছে। আর এখন শানুই আমাকে বাড়ি দিতে এসেছিল। তো মায়ের জন্য যে গিফটটা কিনেছিলাম সেইটা মাকে এখন দেব। আর চলো আগে দিয়ে নিই, তো তারপরে কারণ তোমরা এই গিফটটা মেবি আমার শর্টসে দেখেছিলে যে কি দিয়েছি না দিয়েছি। তো মায়ের গিফটটা মাকে দিয়ে দিই। মাকে আমি আগে দিয়ে দিয়েছি, জাস্ট এখন নিয়ে এসেছি আবার। চালানটা দে। হ্যাঁ রোড চালানটা তুই মাকে দেখ খুলতে রোড চালানটা দে। দি